হ্যালো ভিউয়ার্স, সবার প্রথমে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ নবমী আর কালকেই বিজয়া দশমী। আর বিজয়া দশমী মানে বাঙালির মিষ্টি খাওয়া। আর মিষ্টি বলতেই আমরা সবার প্রথমে বুঝি নাড়ু, যা নারকেল দিয়ে তৈরি। তবে সেই নারকেল দিয়ে আজ তৈরি করে নেব একটু অন্য ধরনের মিষ্টি, নারকেলের ব্রাউন তক্তি। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটা গোটা নারকেলের কোড়ানো। এখন এই নারকেল কোড়ানোটাকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু ফ্রাই করে নেব। নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কোড়ানোটা। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। নারকেলটা শুকনো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিতে হবে। এখন ওই একই কড়াই ধুয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সমান ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেবো 1 কাপ সমান চিনি। চিনিতে কোনো রকম জল দেব না। চিনিটাকে এইভাবে গলিয়ে নেব আর ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা গলে ব্রাউন হয়ে গেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সমান দুধ। গ্যাসের ফ্লেমটাও এবার বাড়িয়ে দেব। ক্যারামেলাইজ চিনিটা কিন্তু এর মধ্যে ভালো করে গুলে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সমান মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাও এর মধ্যে গুলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেলটা। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। নারকেলটাকে আগুনে নাড়িয়ে নাড়িয়ে এটার যে জলীয় ভাবটা রয়েছে সেটা কিছুটা কমিয়ে নিতে হবে। জলীয় অংশটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নিয়ে নিয়েছি একটা থালা। থালায় দিয়ে দেব কিছুটা ঘি। ঘিটা ব্রাশ করে নেব। এখন নারকেলের মণ্ডটা এর মধ্যে ঢেলে নেব। একটা চামচের সাহায্যে এটাকে চেপে চেপে দেব। আধ ঘন্টার জন্য এটাকে এখন ফ্রিজে রেখে দিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে, এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো আমন্ড। এখন একটা মোল্ড নেব। মোল্ডের সাহায্যে এটার থেকে পিস বার করে নেব। এরকম করে বাকিগুলো বার করে নেব। আমি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি, আপনি অন্য যে কোনো শেপেরই মোল্ড নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নারকেলের ব্রাউন তক্তি।